আচ্ছা ভাই, আপনাকে যদি বড় মাছের বাজার আছে, কি বাজার সেটা? মাছ বাজার। আপনার বাড়ির আপনার খালা আছে, আপনার মা বলিচ্ছে, বাবা তোমার খালা আছে, আমি একটু বড় মাছ খাওয়াবো, তুমি এনে বাজারে যা বড় মাছ আর 10 কেজির একটা কাতলে মাছ নিয়ে আসো তো, দাও। তখন আপনি মায়ের খুব কল্যাণকর সন্তান, আপনি শুনে টাকা 5-6 হাজার নিয়ে বাজারত গেছেন, যা দেখেন মাছ একটা বড় আছে ঠিক, কিন্তু মাছ নড়িচ্ছে না, পাকাও লড়ে না, মুখও লড়ে না, খালি পড়ে আছে মাছের দোকানত। এখন আপনি করছেন, ভাই মাছ কত করে কেজি? করছে 600 টাকা কেজি। তখন করছেন যে ভাই তাহলে আপনি মাছের চলটা না আলোক করেন তো। কি আলোক করেন? সোয়াল আলোক করছে। ওই যে চলের নিচে কোনো ফুলের লাগান নাই, ওই যে রাউন্ড হয়, এই লাল যেটা কান কয়। এখন এই ফুলটা দেখে দেখে সাদা হয়ে একের ফ্যাকাশে হয়ে গেছে। এটা দেখার পর আপনি করছেন আচ্ছা রাখেন, এই কয় আপনি কোনো লেওয়া না লেওয়া ভালো কি মন্দ কিচ্ছু না করে চলে যাচ্ছেন। তোর মাসালা করছে, ভাই কিছু কেমন করলেন না, লিবেন না। উনি আর কথাই করছে না। কেন বলতেছে না? উনি বুঝতে পারছে যে এই মাছ পচা না তাজা। হ্যাঁ কতক্ষণ মাছ কয় কেজির? 10 কেজির মাছ। মাছ হলো 10 কেজির, আর 2 গ্রামও নয় কানের ফুল একদিকের, 2 গ্রামও না। তারই আলোক করছে, হাফ বাদ দিয়া খালি মাঝখানে দেখা গেছে কালার একবারে সাদা ফ্যাট পেটে। তখন আপনি বুঝতে পারছেন যে এই মাছ পচা, এক নিলে কাজ হবে। তে 10 কেজি মাছের 9 কেজি 99 গ্রাম কত পয়েন্ট, এটা হচ্ছে। এগুলা সব টেপার দরকার নাই, মাছের গাওয়ার টেপা নাই, দেখা লাগবে না, কিছু করা লাগবে না। কিন্তু চল দিকে ওই ফুল দেখে বুঝতে পারছেন ই মাছ পচা না তাজা। আপনার মাথার টুপি আছে, দাঁড়িয়ে আছে, ইমানদার, নামাজ পড়েন, মসজিদে হজ করেন, সব করেন, কিন্তু আল্লাহ তো এগুলো দেখে পরীক্ষা বিচার করবে না। আল্লাহ বিচার করবি কলজা দেখে। আপনার অন্তর কার পক্ষে? ইসলামের পক্ষে না ইসলামের বিরুদ্ধে? 5 সেকেন্ডের মধ্যে বিচার হয়ে যাবে। হ্যাঁ কতক্ষণ আল্লাহর আনুগত্য করি ঠিক, কিন্তু ইচ্ছা মতো সমস্যা এলে আনুগত্যবাদ। কতক্ষণ নাকি আপনারা? সমস্যা এলে আনুগত্যবাদ, অন্য লাইনে চলি। যেরকম রাস্তার ব্রিজ বানাচ্ছে, ব্রিজ বানানোর আগে বাইপাস একটা রাস্তা করা লাগে। কত কয় না বাইপাস একটা রাস্তা করে, কারণ কি যানবাহন যদি সোজা যায় খাদে পড়ে দেবে। অতএব বাইপাস রাস্তা হলে তাহলে জনগণের রাস্তাও চললো, ব্রিজও হলো। তো আমাদের দেশের ইমানদার দ্বারা আমরা বাইপাস রাস্তা বেশি ভালোবাসি, কিন্তু কোরআন তো বাইপাসের রাস্তা না, কোরআন হলো ডাইরেক্ট সরাসরি। একটু কথা বলেন না ভাই, নওগাঁর বসে এরকম করে বলতেছেন কে? আপনি প্রথম বক্তৃতা দেবেন, মুয়াজ্জিন যারা ইমাম আছেন শুক্রবার বক্তৃতা দিলে মসজিদে মুক্তাদিদেরকে কথা বলাতে হবে। যে মুক্তাদিরা কথা বলে না, জিবরাইলও বক্তৃতা দিলে আর ভালো হবে না। আমি আপনাদেরকে বলছি যে কোরআন হলো ডাইরেক্ট রাস্তা, ইহদিনাস সিরাতাল। এটা কি বাইপাস রাস্তা? কি রাস্তা? সোজা রাস্তা। কিন্তু আমরা জীবনটা চালানোর জন্য অনেকগুলি বাইপাস রাস্তা বানিয়েছি। কতক্ষণ সবাই কোরআন ভালোবাসি, সবাই ইসলাম ভালোবাসি, সবাই রসুলকে ভালোবাসি, কিন্তু হক কথা সবাই ভালোবাসে, পছন্দ করে, কিন্তু হকের পক্ষে সবাই থাকে, কিন্তু হক কথা যারা বলে তার কেউ ভালোবাসে না। সবাই হক ভালোবাসে, কিন্তু হক কথা যে বলে তাকে কেউ ভালোবাসে না। আপনি এখন হক কথা বলবেন না, তাহলে বোঝা যাবে আপনি বাইপাস রাস্তা দিয়ে চলিচ্ছেন। কথা বলেন। আমার বক্তব্য হবে ডাইরেক্ট সোজা। কে বেজার হলো, কে দুঃখ পেলো, কষ্ট পেলো, এ কথা আমি বলবো না। কথা বলেন। তাহলে আসুন আমি কোরআন থেকে কথা বলবো। কোরআন শরীফে 2টা আয়াত আছে। কয়টা? 2টা। এই 2টা আয়াত যদি আমরা বুঝতে পারতাম, পৃথিবীতে কোরআন বোঝা সহজ হতো। 1 নাম্বার, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আদম সন্তানকে ডাক দিয়ে বলছেন, হে আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এটা করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য দুশ্চিন্তার কারণ নাই। জোরে কোন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর এই কথার মধ্যে কোনো ফাঁক ফোকর আছে? হ্যাঁ, কোনো গুসিফিং আছে? আল্লাহ ডাইরেক্ট বলছেন, কোরআন মানলে, কোরআনের আনুগত্য করলে ভয় নাই, চিন্তা নাই। এখন দুটা কথা বলা আছে, ভয় আর চিন্তা। ভয় মানে কি? ভয়ের কথাটা দুনিয়াতে, আর চিন্তা হচ্ছে আখেরাতে। ভয় মানে কি? দুনিয়াতে চোরের ভয়, ডাকাতের ভয়, চাঁদাবাদের ভয়, লুণ্ঠনের ভয়, অত্যাচারের ভয়, মামলার ভয়, গুলির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, কোনো ভয় থাকবে না। কার কথা? আল্লাহর কথা। আর যদি আপনি এই সমাজ কায়েম করতে পারেন, তাহলে আপনাকে আখেরাতে কোনো ভয়, কোনো চিন্তা করা লাগবে না, মরবেন, জান্নাতে যাবেন। কোরআন এমন একটা কিতাব, এটা দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য এসেছে, আখেরাতে মুক্তি দেওয়ার জন্য এসেছে। কিন্তু আমরা ১৫০০ বছর ধরে যত আবাদত করলাম, যত হজ করলাম, যত অর্চনা, জিকির আজকার, মাদ্রাসা, মসজিদ, আমাদের দেশটা স্বাধীন হওয়ার ৫৪-৫৫ বছর হচ্ছে। এদেশে বলেন তো, নামাজটাই কি কায়েম হচ্ছে? সবাই বললেন না গা? এই ভাই আপনি কথা করেন, আল্লাহ করেন কে? আপনি কি পুরুষ মানুষ না কি? আপনি আমাদের দেশে কি নামাজ কায়েম হচ্ছে? হ্যাঁ, জোরে করে হচ্ছে। বহু বক্তার বেটা গাঁজা খায়, বহু বক্তার বেটা বেনামাজি আছে, মসজিদের ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিন আযান দেয় 10 বছর, মুসল্লি মসজিদে আসে, কিন্তু মুয়াজ্জিনের বেটা জুম্মাত যায় না। হজ করছে 4 বার, উমরা করছে 22 বার, কিন্তু আর বেটারা ওযু জানে না। কি এইভাবে যদি দুনিয়া চলে, আপনি মিষ্টি মিষ্টি বক্তৃতা দেয় এই জান্নাতে যাবেন, ওটা পাগলের বুদ্ধি। আপনি বিসিএস ক্যাডারের লোক, বিসিএস পাস করা ছাত্র, আপনার সাথে যদি এসএসসি পাস করা একটা ছাত্র যদি ওই লেভেলে দরখাস্ত করে, কি ভাইবা পর্যন্ত রিটেন পরীক্ষা পর্যন্ত যাবার পারবি? ওর দরখাস্তর রেজাল্ট দেখলি কবি এটা আউট। বরঞ্চ ফোন নাম্বারে ফোন করে কবি, তোমার সাহস কি, কোথায় বিসিএস ক্যাডার আর তুমি এসএসসি? কত কনে গা? এসএসসি পাস করে ওই যতই ডিগ্রি লেখে ছেড়ে দিক, কোনো দাম হবে না। ওর সার্টিফিকেট দ্বারা চাকরির আপাতত রিটেনের চান্স পাবে। আমাকে বাংলাদেশের ইমানদার হচ্ছে, কোনো আল্লাহর ইবাদত আমরা ঠিক মতো করবো না, কিন্তু জান্নাত পাওয়ার জন্য যা কাকুতিমিনতি করার দরকার 4 গুণ করে। মোনাজাতের সময় চোখের পানি, নাকের সিকেন দিয়ে মুখ চোখ মাকে ফেলে দেয়, কতক্ষণ দেখা। কিন্তু আসল কথা এলা পরে, কোনো কথা হবে না। এটি যা রুগীর চিকিৎসা দরকার আমি জানি। এমবিবিএস ডাক্তারের বাড়ি হচ্ছে পাবনা, এই নওগাঁ ক্লিনিক আছে, রুগীটাকে দেখে না। তাহলে পাবনার ডাক্তার এটি আছে, রুগীর কি জানবে? কতক্ষণে গা ওই রুগীর বাড়ি চেনে না, ওর দেহ দেখেনি, ওর স্ত্রী দেখেনি, বাড়ি ঘর খাবার কিচ্ছু পয় পরিচয় নাই, কিন্তু ক্লিনিকে যা দেখেন 700 টাকা ভিজিট দিয়ে মরদ বসে আছে। কিন্তু ওই পঞ্চ ভাই হলি ফ্যামিলির একটা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা টরীক্ষা করে 15,000 টাকা ফুরে একবার সার্টিফিকেট দিয়েছে, এনার এই রক্তের গ্রুপ হিমোগ্লোবিন শর্ট, প্রস্রাবে সুগার আছে, মাজার ব্যথা, বকর ব্যথা, একে লেখা ছেড়ে দিছে। ওই বাবু ওটি 700 টাকা ভিজিট লিয়া ওই যা পরীক্ষার পাশে তারই উপর ওষুধ লেখা ছেড়ে দিছে। এগুলা চিকিৎসার কাম বাদেনি বক্তৃতার মঞ্চ। এটি একটা লোক জীবনে কেউ আমাকে বলে না, হুজুর আমার স্ত্রী পর্দায় থাকে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমি সুদে করে টাকালি, আমি গোয়েন্দাগিরি করি, আমি চকলখুরি করি, আমার সমস্যা। কেউ কোনদিন কথে মাহফিলত নাই রে। তাহলে এই ময়দানত আমরা যে বক্তৃতা করি, ডাক্তারের চেয়ে 5000 গুণ ব্রেন বক্তা করে বেশি।
ওই রকম যদি আমরা খালি করতাম, 4টা থেকে 8টা পর্যন্ত রাতে 30 জন রুগী দেখে ডাক্তার, 700 টাকা ভিজিট হলে 40 জন রুগীর কত ভিজিট হয়? কিছুই খাটনি নাই, ওই ডাক্তার একটা সই করে রিপোর্ট টিপোর্ট ছাড়া দিয়েছে, ওটা দেখে ক্যাশ ক্যাশ করে ওষুধ লেগিচ্ছে, ওঙ্কা চিকিৎসা আমরাও পারবো কতক্ষণ। কিন্তু এখানে যত লোক আছেন আপনারা, কার কি ব্যারাম কোরআন থেকে আলোচনা করলে সব রুগীর চিকিৎসা হবে। কিন্তু এই চিকিৎসাগুলা আমাদের দেশের মসজিদে সবচেয়ে জরুরি ওই চিকিৎসা করা, কিন্তু আমাদের দেশে মসজিদে চিকিৎসা হয় না। মসজিদ হলো আসল চিকিৎসা কেন্দ্র, ওই জায়গার চিকিৎসা হয় না দেখে আমাকেও টাকা দিয়ে নিয়ে আসা এখানে চিকিৎসা করানো হয়, কিন্তু আমাদের চিকিৎসা দিয়ে বাংলাদেশের 1 ইঞ্চি পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না এই বক্তব্য আমি দেব কি? তা আপনাকে আগে পরীক্ষা করব, কোনো প্যাথোলজি মেশিন ছাড়া পরীক্ষা হবে। এই পরীক্ষা যদি পাস করেন তবে আমার বক্তৃতা শুরু হবে। মেশিন দিয়ে পরীক্ষা করা হয় ব্লাড, সুগার, কি কতক্ষণ দেখা, কিন্তু আপনার এটি আপনাকে পরীক্ষা করবো আপনার পার্স দিয়ে, আপনার মুখ দিয়ে আপনাকে পরীক্ষা করব, দেখি পাস করেন কিনা, তাহলে বোঝা যাবে এটি কত রকমের রুগী আছে। আপনাকে একটু জোরে স্লোগান দিতে পারবেন? সবাই একটু গলা খাকার দেন তো। লিল্লাহে তাকবীর। হলো না, আরো জোরে হাত তোলা লাগবে। হাত তুলবেন, হাত তুললে আওয়াজ বেশি হবে, কিডনি সতেজ হবে। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো। 12 আনা লোক বেদিগ্রস্ত, কিয়ামত পর্যন্ত নবীও বক্তৃতা দিলে এই বাংলাদেশের মানুষ ভালো হবে না। নবী যদি ফেল হয়ে যায় আমাকে 4 আনার দাম নেই। আপনি যে রিপোর্ট দিলেন এই রিপোর্ট পৃথিবী ধ্বংস করার রিপোর্ট। এই কতক্ষণ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালিয়া বুড়ো বাপ মরিছে, দাদা মরিছে, বাপ মরিছে, আপনি নাতি করে মারা ফেলে দিয়ে দেবেন। খবরদার, এই কোরআন দিয়া রাসূলুল্লাহ 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। এই কোরআন মসজিদে নববীর মিম্বর থেকে আল্লাহর নবী নামাজ কায়েম করেছেন, চুরি হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, জানা হারাম করেছেন, মদ বন্ধ করেছেন, জুয়া বন্ধ করেছেন, অন্যায় বন্ধ করেছেন, যত কুকাম সব মসজিদ থেকে রসুল বন্ধ করেছেন। তাহলে মসজিদে নববী রসুলের জীবদ্দশায় ওটা সংসদ ভবন ছিল। কোরআন কায়েম হচ্ছে মসজিদে নববীর থেকে, আর আপনার আমার মসজিদে ওখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনার মসজিদে দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, মাথার পাগড়ি, হাতত মোজা, পাওত মোজা, চোখত সুরমা, 2 কানত 2টা আতলের তুলা, কেউ আবার যুবক হলে স্প্রে করে। কতক্ষণ? এরপরে মসজিদে ডান পাও দিয়ে ঢোকা, বাম পাও পরে দেওয়া, যায় নামাজের দোয়া, নিয়ত করা, তাকবীরে তাহরিমা, তারপরে সানা বলা, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা, তারপরে সূরা কারাত পড়ে রুকুত যা, 3 তাসবিহ, সামি আল্লাহ বলে রব্বানা লাকাল হামদ, আবার সেজদাত যা, সুবহানা রব্বিয়াল আলা। এইভাবে 2 রাকাত নামাজ যদি জামাতে পড়েন 27 গুণ সওয়াব। আল্লাহ যদি দেয় পাতে পারি, যদি আল্লাহ না দেয় পাওয়ারই সম্ভাবনা নাই। কতক্ষণ? তাহলে মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সব, ওটাও আল্লাহর ঘর। আপনার এই এখানেও আছে মসজিদ, এটাও আল্লাহর ঘর। কতক্ষণ টাকা? তাহলে দুটাই তো আল্লাহর ঘর। তাহলে আমার এটি 27 গুণ আর ওখানে 50,000। কারণ কি? রসুল ছিলেন নিজে নবী রসুল, উনি ইমাম, উনি রাষ্ট্রপতি, উনি ইমাম, উনি যোদ্ধা, উনি ইমাম, উনি সেনাপতি, উনি ইমাম, উনি প্রধানমন্ত্রী, উনি ইমাম, উনি শাসক, উনি ইমাম। ওখান থেকে কোরআনের আইন জারি হয়েছে। তাহলে বোঝা যায় রসুলের ওই মসজিদ ছিল রসুলের সময় জাতীয় সংসদ ভবন। জোরে বলুন ঠিক কিনা?
আর আমাদের মসজিদে দীর্ঘদিন 54 বছর হলে ইমামতি করছি আমরা স্বাধীনের পর থেকে। এমনও মসজিদ আছে বাংলাদেশে, কমপক্ষে 1 লক্ষ মসজিদ আছে, সেখানে বারান্দাত লেখে রাখছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই ভাই কথা কোনটা আপনারা? যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ লেখা আছে ওই মসজিদের ইমামেরই ইমান নাই। হ্যাঁ কথা বল। নবী দুনিয়া চালালো, তো কে সাহস দিছে যে মসজিদে দুনিয়াবি কথা বলা? তুমি লিখতে পারো ফাইসা অশ্লীল কথা, কিন্তু দুনিয়া চালানোর জন্য কোরআন দিয়া নবী মসজিদ থেকে আইন জারি করেছেন। এমনি লামসাম একটা দল করে আপনি যে জান্নাত যাবেন, জান্নাত অত খালুর বাবির মুরগির রান্নায়। রসুলের দান দান শহীদ হচ্ছে, রসুলের মাথা ফাটার লাগিছে, রসুল যুদ্ধ করে মারামারি করে মদিনার রাষ্ট্রপতির আসন টিকে রেখেছেন, কথা ঠিক কিনা? আর আপনি আনা ভোট চালে তাও কা হুজুর আবার রাজনীতি করছে। আমরা রাজনীতি করি না, আমরা কোরআনের আইন চাই। হ্যাঁ কত কম। কোরআনের আইন যদি না থাকে আপনার কোনো বক্তৃতা দেয়া লাভ হবে না। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আইন দিয়েছেন কোরআনে, এই আইন মানতে হবে। আপনি কোন তোরের বক্তা, কোন তোরের নেতা, কোন তোরের শিক্ষিত লোক, কত বড় ডাক্তার, কত বড় রাজনীতিবিদ, কত বড় পিএইচডি গবেষক, কিচ্ছু দেখার টাইম নেই। আল্লাহ বলেছেন আমার আনুগত্য যারা করবে তারা জান্নাতে যাবে। আনুগত্য নাই, জান্নাত নাই। তাতে যতই যুব্ব হোক, দাড়ি হোক, হজ হোক, আর পাগড়ি হোক, আর নেতৃত্ব হোক, কোনো জায়গা নাই। এই জন্য আমরা রসুলের নেতৃত্ব মানতে রাজি আছি। রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। নামাজ তাকবীর পরে আগে রুগী ব্যারাম সারি, ওপেন হার্ট সার্জারি, ওপেন মাউথ সার্জারি হবে। ডাক্তাররা করে হার্টের ওপেন হার্ট সার্জারি। হার্ট যখন ব্লক হয় তখন বুক চিরা ওপেন হার্ট সার্জারি। আর আমাদের বাংলাদেশের ইমানদারের এখন ওপেন মাউথ সার্জারি করা লাগবে। মুখ যদি সার্জারি না করেন পৃথিবীর সমাজে শান্তি হবে না। এই জন্য আমাদের একযোগে বলতে হবে আল কোরআনের আলো সংসদে জালো। কে বলতে পারবেন? কারা কারা পারবেন না হাত তোলেন। কারা কারা পারবেন না? হে পারবেন না কারা? হাত নামান কে তুলাই থাক। আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত কোরআন সংবিধান হিসেবে জীবনের তরে কবুল করা না হবে, দুনিয়াতে বক্তৃতা দিয়া পৃথিবীর কোনো কল্যাণ কায়েম হবে না। বাংলাদেশে 5,12,000 মসজিদ, 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 2 কোটি 4 লাখ তবলিগ জামাতের লোক, 20,000 পীর, 3 কোটি জাকের, 1 লক্ষ বক্তা, 15 কোটি শ্রোতা। এরপরে মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে আপনার 10,24,000। এরপরে হাজি আছে 25,11,974 জন। এর হাজি আর হাজার নেই। এমনি করে বাংলাদেশে এত মানুষ ইমানদারের দাবিদার, তারপরে খোঁজলেয়া দেখা যায় নামাজির চেয়ে বেনামাজি কয়েক গুণ বেশি। তাহলে এগুলো বক্তৃতা কি হলে? এগুলো উড়া ফায়ার, ফাঁকা গুলি। এলে তো বাইপাসের রাস্তার বক্তৃতা 5 মিনিট বক্তৃতা দিলে কাঁকড়ার ট্রাক লাগবে। আপনি তো যে যন্ত্র বক্তৃতা করলে ওই বক্তৃতায় কাজ হবে সেই যন্ত্রই বাংলাদেশে নাই। আচ্ছা কোন তো কেউ যদি নাকের ফুল বানাবে যায় 2 রতি সোনা নিয়ে কামারের কাছে, কার কাছে? কামারের কাছে। তে কামারের কাছে যে হাতুর আছে 2 রতি সোনার বাড়ি দিলে সোনাই হারিয়ে দেবি। কথা কনে বাড়ি কথা কনে গা। আবার একটা কুঠার মুখ ভাঙিয়ে গেছে, এই কুঠার নিয়ে যদি সোনারের কাছে যাওয়া হয়, ভাই এই কুঠারের মুখটা ঠিক করে দাও, ওর দোকানের মুঠ অস্ত্রপাতি দিয়ে যদি কুড়ালত ঘাওয়ায় কিছু হবে? তাহলে সোনার নাকের বুল বানাতে সোনারের কাছে যাওয়া লাগবে, আর কুঠার ঠিক করবে গেলে কামারের কাছে যাওয়া লাগবে। কিন্তু আমাদের দেশের মানুষ হচ্ছে কি, যে জিনিস যেখানে তৈরি হয় সেই জায়গা সেই জিনিস পাঠায় না।
কত এই যে 16 বছর সারা দেশ যেভাবে অসুবিধাতে আমরা পড়লাম, আলেম ওলামাক জেল জুলুম ফাঁসি দিয়ে দুনিয়ার হত্যা করে বিএনপি জামাত কথা খবর দেয় না। হ্যাঁ কথা কোন এতই পুলিশেরা কয় গোপন তথ্যের ভিত্তিতে আমরা জিহাদি বৈশ্য গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তে হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, সেগুলো তোমরা দেখা পাওনি। হ্যাঁ কথা কোন খালি এই রাজনৈতিক দলের নেতাকে দেখিছ, তাও জিহাদি বই, কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জগতে আর নাই। 317 বার জিহাদের কথা আছে। যে সমাজে জিহাদ নাই সেই সমাজে ইসলামের শক্তি নাই। তাহলে জিহাদি বই কোরআন, এই কোরআনের সাথে এই জিহাদি ট্যাগ লাগে বাংলাদেশে হাজার হাজার আলেম ওলামাক জেলখানায় পুরে আয়না ঘরে তুলে যে ক্ষতি করেছে 400 বছরেও বাংলাদেশের ক্ষতিপূরণ হবে না। এই ক্ষতিপূরণ হবে একদিনে। কয়দিনে? একদিনে ক্ষতিপূরণ হয়ে যাবে। সেই ক্ষতিপূরণের দিন হলো যেদিন যুদ্ধ হবে, ভোট যুদ্ধ। কি যুদ্ধ? যেদিন ভোট যুদ্ধ হবে ওই দিনে বাংলাদেশের 90% ইমানদার যদি এক পাল্লায় ভোট দেয়, এক পথে ভোট দেয়, আমার দেশে একদিনে ইসলাম বিজয় হয়ে যাবে। কিন্তু আমি বক্তা হিসেবে, আলিম হিসেবে, ইমাম হিসেবে এই কথা কবেন না। আপনি এমনভাবে কথা কবেন, কে কে কোরআনের পক্ষে আছেন হাত তোলেন। একজনও কোরআনের বিরুদ্ধে পাওয়া যাবে না। যদি কয় হুজুর, ওই বক্তা যদি কয় কে কে কোরআনের আইনের পক্ষে আছেন, তখনই মোতাল্লি কবি এই হুজুরকে রাখা হবে না, ইয়া আইনের কথা কবি কে। মসজিদে যে বক্তব্য হয়, এই বক্তব্য ইমামরা আরবি দিয়া বলে দেখে ওনারা হচ্ছেন মোত্তাকি আর আল্লাহর ওলি। আর আমরা যারা কোরআনের কথা হাদিসের কথা বাংলা দিয়ে বলি, আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। মসজিদের সভা, আপনারা আগামীকাল খুতবা শুনবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, সানি খুতবা, খুতবাতুল হাকাম, এই কথাটা রসুলের 2টা হাদিস আছে। একটা হলো খয়রুল কুরুনি কারনি, আর একটা হলো ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। হুজুর আছে না নাই? এরপরে রসুলের একটা আল্লাহর একটা কোরআনের আয়াত আছে, সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আমি এই 3টার ভেতরেই বক্তৃতা শেষ করব। কথা বুঝতে পারছেন? যাদের বিবেক আছে তারা বসে থাকবেন। আমি মনে করেন আপনাদের এখানে ট্যানেল ফুলে বৃত্তি পাওয়ানোর জন্য আসছি। আমার এই মাহফিলে যারা আজ বসবে না, যারা বাসার থেকে শুনতেছে, কালকে আমাকে স্বপ্নে দেখা লাগবে ওদের। কারণ চিকিৎসা ব্যারামদা, সেই চিকিৎসা দেওয়া লাগবে। আর একটা রুগীর যখন ব্যাধি অনেকগুলি হয়ে যায়, আর ডাক্তার যদি ভালো হয় আগে অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক দিলে কি হবে? রোগটা আর বিস্তার করবে না, স্টে হয়ে যাবে। কথা বলেন? অ্যান্টিবায়োটিকের কাজ কি? রোগ যে তীব্র গতিতে বেড়ে যাচ্ছে, এখন থমুক খেলে লাগবে, স্টে করা লাগবে, আর যাতে সামনে এগোতে না। এই কোরআন শরীফে অ্যান্টিবায়োটিক আয়াত আছে। অ্যান্টিবায়োটিক আয়াত কোন হুজুর কয় না, কইছে ওটা কোলে বিপদ লয়। এগুলো কিশোর খাওয়ার কাম বাজেনি। দুনিয়াত পদও নেব, চাকরিও করব, আবার আল্লাহর কোরআনও ভালোবাসবো। এরা এই কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে কোরআন আগে বুঝতে হবে। জান্নাতে যাওয়া অতি সোজা, মাত্র একটা কাজ করলে জান্নাতে চলে যাবেন। কয়টা কাজ? যে সেই কাজ করতে রসুলের দাঁত ভাঙ্গিছে, সাহাবারা শাহাদত বরণ করেছে। ওই জের ধরে বাংলাদেশে শত শত আলেমকে জেলখানায় ঢুকানো হয়েছে। ওই কারণেই কয়েকজনকে ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা মনে করছি যে জান্নাত অত সোজা। কি কানে কানে কি করেন আপনি? কোনো কথা কওয়া যাবে না। ফজর হবি তাও এরকম চিকিৎসা কর্ম। আমি এটা ডাক্তার নয় যে 30 জন রুগী দেখেছি, আগামীকাল আবার 15 জন আসবেন। হ্যাঁ কতক্ষণ? একবারে আপনি যদি বিবেক থাকে, শিক্ষিত পরিবেশ, এই না নওগাঁর প্রাণ কেন্দ্র। এটা আশেপাশে উপজেলা পরিষদ, সার্কিট হাউস, পুলিশ স্টেশন, আবার এসপি অফিস। কথা ঠিক কিনা? আজকে জনগণের মাঝে দেখবেন চুরি ছিনতাই হচ্ছে কি হচ্ছে না?
ফেসবুকে সবাই দেখতেছেন, তাহলে আমাকে আগে নিরাপত্তা দিতে হবে, কথা ঠিক কিনা? আর নিরাপত্তা কি দিয়ে দিবেন? পুলিশ বাহিনীর নিরাপত্তা কি দিবেন আপনি কোন? যারা দুর্নীতিবাদ এমপি মন্ত্রী এরা 20 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘুরছে। হ্যাঁ কতক্ষণ কাজ চড়ে ঘুরছে বুলেট প্রুফ গাড়ি। আর আপনাকে আমাকে যারা নিরাপত্তা দেবে পুলিশ বাহিনী, তার দিচ্ছে ত্রিপল দিয়ে ঘেরা গাড়ি। কতক্ষণ আরে কতক্ষণ। যারা জাতির নিরাপত্তা দিবে তার দিচ্ছে ত্রিপল দিয়ে গাড়ি বানে, লাঠির খুঁতে দিলে ত্রিপল কানা হয়ে যাবি। এই লোকগুলো আমাকে নিরাপত্তা কেন দিতে পারছে না? দেশে যখন অবিচার অন্যায় শুরু হয়ে যায় তখন পুলিশকেও তো ভয় আছে। এরা করে কি, রাত 10টার মধ্যে 2-3টি গাড়িটা বাসি দিয়ে হুইসেল দিয়েছে, ওই বাজারের লোককে টোপে ওই দিক চুরি ডাকাতি হচ্ছে, ওরা এটি বসে আছে। কথা কয় না পারে, তাদের কোনো দোষ নাই, তাদের কোনো দোষ নাই। ওদেরকে এমন গাড়ি দিতে হবে, সর্বোচ্চ দামি গাড়ি দিতে হবে। 1 ঘন্টার ভেতরে পুরো উপজেলা পেট্রোল ডিউটি করে আবার এসে স্টেশনে দাঁড়াবে। ওদের গুলির ভয় নাই, যেহেতু গুলি করলে লাগবে না, লাঠি মারলে লাগবে না। অতএব তাদেরকে এমপি মন্ত্রী সচিবের চেয়ে, প্রধানমন্ত্রীর চেয়ে দামি গাড়ি পুলিশ বাহিনীকে দিতে হবে। আপনি মসজিদে বক্তৃতা দেবেন, ইমাম হিসেবে জনগণ করছে হুজুর আজ হুন্ডা চুরি হচ্ছে, কাল গরু চুরি হচ্ছে। ইমামের মুখ দিয়ে আনাও বাড়াচ্ছে না যে চুরি বন্ধের আইন আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যে কেউ চুরি করবে, নারী হোক আর পুরুষ হোক, সাথে সাথে হাত কেটে দিতে হবে। কার বিধান? হ্যাঁ চিৎকার করে দেন, কার বিধান? একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 জুতা চুরি হতো না। হ্যাঁ চিৎকার মেরে কোন ঠিক কিনা? হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর, বাবরি আল্লাহ হুজুর কোন না? হ্যাঁ কথা ঠিক কিনা? তারই জন্য আমাকে করছে হুজুরা মসজিদে থাকবে, চুরি করবেন না, চুরি করবেন না। তখন ওই সরোজ উম্মত বসে থাকে, কয় যে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। ফাজলামি। ইমাম হিসাবে দায়িত্ব, তোমাকে সমাজের নিরাপত্তার কথা মসজিদে আলোকপাত করতে হবে। তুমি চোরের হাত কাটার আইন দিয়া তুমি খতম তারাবি পড়বে, নামাজ পড়বে, আর চুরি বন্ধের আইন সমাজে কায়েম হবে না। সেই জন্য তো দৌরাত্ম্য বাড়িয়ে গেছে। কি বাংলাদেশে কতদিন লাগবে নামাজি কায়েম হলো না? বাংলাদেশে খালি আল্লাহর বিধান 2টা চলতেছে। কয়টা? একটা হলো 7 বছরত খাতনা, খালি যদি ইমান থাকে, ওর বেটা যদি এমবিবিএস ডাক্তার হয়, বড় বিসিএস ক্যাডার হয়, নামাজ যদি নাও পড়ে কিন্তু ওর খাতনা করা লাগবে। তাছাড়া ফকিন্নির মেয়েকেও পাবে না বিয়ে করার জন্য। কতক্ষণে গা এই খাতনা চলিচ্ছে বাংলাদেশে। আর 2 নাম্বার হলো রোজা থেকে সূর্য ডোবার পর একসাথে ইফতার। কথা কয় না, কথা ঠিক কি? এই ইফতারটাও কি, এই যে আমার ভাই, এনার সাথে আমি কমপক্ষে 30 বছর আগে থেকে বক্তৃতা করি। আমাকে তো ছোট দেখতেছেন, 30 বছর। ওই সেই ওই দাঁড়িয়াল আছে না, কতদিন হবে? কমপক্ষে 25 বছর হবে না ভাই। এনার ভাই রুহুল আমিন, ওনার সাথে বক্তৃতা করছি। আপনাকে নওগাঁর রানীনগরের আবু তাহের কারি, লোহাসুরের আশরাফ মাওলানা, এনাদের সাথে আমি বক্তৃতা করছি। আমি দাখিল সাহারাম থেকে বক্তৃতা করি। 1976 সনে আমি দাখিল। 23 জন মুক্তিযোদ্ধাকে আমি পানি খাওয়াছি, মুড়ি দিছি 2-3, মহিমাগঞ্জে ঢিমে গোড় দিছি। 23 জন মুক্তিযোদ্ধা। কে জানে মুক্তিযোদ্ধার একটা সার্টিফিকেটের ইনকে দাম হবে? হাত দিয়ে যদি খালি লেখে থুতাম, হাত দিয়ে, আজ আমার বুড়ি বইয়েরও চাকরি হলো নি। 70-এ বাপ জন্মিছে, তারই বেটা মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনূস বলেছেন, যারা ভুয়া সার্টিফিকেট দিয়া মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছো, ডবল ফেরত দিতে হবে। একজন জিজ্ঞাসা করছে কমেন্টসে, হুজুর তাহলে আপনি যা দিয়েছেন তাই না ফেরত নেন?
তো ওটি আবার আর একজন কমেন্ট করে ছাড়ে দিচ্ছে না যে কারো যদি কুরবানি ওয়াজিব না হয়, ওই যদি কুরবানি কিনে তাহলে সেটা যদি হারিয়ে যায় মরে যায় তাহলে দুটো দেওয়া লাগবে। হ্যাঁ কত কর, তাহলে তুমি তো ভাতায়, তুমি তো মুক্তিযোদ্ধায় লো, যেহেতু তোমার উপর এটা জায়েজ হয়নি, তুমি যেহেতু জোর করে লেখালে তো সার্টিফিকেট, অতএব তোমার ডবল ফেরত দেওয়া লাগবে। জাতি কোন দিক, কে মুক্তিযোদ্ধা কে সব আমরা জানি। এগুলা ট্যাগ লাগে, জিহাদি বইয়ের ট্যাগ লাগে, কত মানুষকে অন্যায় অবিচারভাবে আমাকে 14টা মামলা দিয়ে হাইকোর্ট থেকে 32 লাখ টাকা খরচ করে মামলার জামিন নিয়েছি, আজও হাজিরা দেওয়া লাগতেছে। কে এই বক্তৃতা কতদিন লাগবে? চুরি বন্ধে 5 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। কতক্ষণ টাকা? ওই পুলিশ দিয়ে চুরি বন্ধ হবে, পুলিশ দিয়ে কি ইয়াবা বন্ধ হবে, ওই গাঁজা বন্ধ হবে? একজন মানুষের তাকওয়া আসা লাগবে। একজন মানুষের যদি তাকওয়া আসে, পুরা জাতির তাকওয়া ফিরে আসবে। সেই মানুষটা সংসদের প্রধানমন্ত্রী। কথাকার ওই একজনের যে তাকওয়া বানান লাগবে, সেই লোক সংসদে পাঠান লাগবে। সেই লোক না বানে ওই কামারের কাছে কাছে লাখের ফুল বানাবে। কি আকরাম ভাই? হ্যাঁ আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা তোমরা যদি এটাকে ভালোবাসো, প্রিয় হিসেবে গ্রহণ করো, আমি রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, পরিপূর্ণরূপে মুসলমান না হইয়া মরিও না। কি না হয়? অথচ আমরা বক্তৃতা করবে যাই, বিভিন্ন জায়গায় যাই, দোয়া করে। এই হুজুরের থেকে দোয়া নেছে, হুজুর না দোয়া করবেন যাতে ইমানের মৃত্যু হয়। এই মুরব্বীও চাবি ইমানের মৃত্যু হয়, ইউনিও চাবি, আমিও চাবো, কিন্তু ইমানের মৃত্যুর কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন মুসলমান হয়ে মরবে। তে মুসলমান হয়ে মরতে গেলে ইসলাম মানা লাগবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান আল্লাহ কোরআনে নাজিল করেছেন মানুষ চলার জন্য, তার নাম হলো ইসলাম। না না, আপনাকে এত বাড়তি চিন্তা কা? আমার ব্যাপারে কোনো চিন্তা করবেন না, কথার ডিস্টার্ব হয়ে যায়। আমার মাথাতে এখন হাজার হাজার কল আসছে। যখন আপনি কথা বললেন তখন আমার কল লাগিচ্ছে, ওয়েটিংয়ে থাকো। এখানে বক্তৃতার জন্য যাচ্ছি, আমি তো আরাম খাবার আসিনি। কথা কোন টাকা আরাম খাবি, যা খানকার যা ইয়ে দিবেন, কোমরা লেবু দিয়ে আসবেন। আমি আপনাকে যে কথাগুলো বলবো, এটা আমার তো একটা মাথার মধ্যে আল্লাহ সিরিয়াল করে দিবি। এটা ওষুধের গ্রুপ নয়, ওই গ্রুপ দেখে দেখে ডাক্তার চিকিৎসা করে। আমাকে গ্রুপ নাই, কিচ্ছু নাই, খালি কোরআন দিয়া বান্দার কোথায় কি দরকার ডাইরেক্ট আল্লাহ বক্তার মুখ দেবার করে। আমরা বাড়ির থেকে আনাও পরে আসিনি, জনগণের ভাব দেখে, প্রধান অতিথি, সভাপতি এর করে বক্তৃতার চাপ চুপ দেখে এটি আল্লাহ বুদ্ধি দিয়ে দেয়, এই ঘাও দিতে হবে। কতক্ষণ টাকা আমি এসে দেখি যে আপনাকে যে টুপির সঙ্গে বেশি মোটামুটি ভালোই লেগেছে। আর যেহেতু মসজিদের সভা, সেদিন মসজিদের বক্তৃতা করা লাগবে। কিন্তু দুঃখের বিষয়, মসজিদে যত ইমাম আছে, মসজিদের ইমাম, মসজিদের কমিটির জন্য একটা আয়াতই আল্লাহ কোরআনে নাজিল করছেন, সূরা তৌবার 18 নম্বর আয়াত। একে পার্টিকুলার লৌহে মাহফুজ থেকে নাজিল করা হয়েছে। এই আয়াত ইমামদের দায়িত্ব, কমিটির লোক আগে শুনিয়া বুঝিয়া কমপক্ষে 5 মাস বুঝান লাগবি। এই গুণ থাকলে তুমি মসজিদের কমিটি, মোতাল্লি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে। যদি গুণ না থাকে তুমি ডিসকোয়ালিফাইড। কত কনাকা আল্লাহ কি কারু মুখের দিক থেকে ওয়াজ করছে? কিন্তু আমরা বক্তারা, ইমামরা মুখের দিক থেকে ওয়াজ করি।
বক্তা ইমাম যদি আনা শক্ত কথা হক কথা কবার লাগে, তখনই মোতাল্লি সামনে বসে থাকে শুক্রবারে। তখন মোতাল্লি কয় তখন ইমাম বুঝে পারছে এটা তো মোতাল্লির গলার আওয়াজ। তখন ওই দিক তাকাছে, মোতাল্লি তখন চোখ দিয়ে করছে, এই কি করছো? পদাধিকে যে হাই স্কুলের কমিটি নাই থেকে তাকে কয় অ্যাডহক কমিটি। কতক্ষণে গা যে হাই স্কুলের কমিটি নাই সেই কমিটির নাম কি? অ্যাডহক। আবার অ্যাডহক কমিটি যখন করা হয় তখন উপজেলার টিওনো পদাধিকার বলে ওই কমিটির সভাপতি। তা আপনি মসজিদে যদি কমিটি তৈরি করেন তাহলে ইমাম হবে সভাপতি, পদাধিকার বলে। ইমাম যে কথা বলবে কোরআন থেকে, এই কথা অনুযায়ী কে কে কেশিয়ার, মোতাল্লি, সদস্য, ম্যানেজিং কমিটি হতে পারবে, আপনার ওই অনুযায়ী নিয়োগ দেওয়া লাগবে। আপনার গ্রামত ওই গুণের লোকগুলা পৌঁছে যাচ্ছে, একদিনও সভা মিটিংও ডাকলেন না, হুট করে রাত্রে কয়েকজন বসে শুক্রবারে ঘোষণা দিচ্ছে উনি সভাপতি, ইনি কেশিয়ার, আমরা যা বলবো ইনশাল্লাহ মসজিদ চলবে। বেদার হলেন? হ্যাঁ, কে কে যাবেন উঠে হাত তোলেন তো, কে কে উঠে যাবেন? ওই লোকটা বারবার ভুল করে রে, ওই একই লোক, ওই সবটাতে হাত তোলে। আমি তো দেখে পাচ্ছি, আপনি কি করেন ভাই? আমার বক্তৃতার বয়স 47 বছর, আপনাদের এটি 47 বছর হয়নি, মেলা মানুষের আছে। হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা তাওবার 18 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, মসজিদের খাদিমদারি, মসজিদের খেদমত, মসজিদের দেখাশোনা করতে পারবে মাত্র 5টা গুণ যাদের আছে। ধরে কর মারহাবা। মাত্র কয় গুণ? 5টা গুণ। 1 নাম্বার আল্লাহর উপর ঈমান, 2 নাম্বার আখিরাতের প্রতি ঈমান, 3 নাম্বার নামাজ তারা কায়েমের চেষ্টা করবে, 4র্থ নাম্বার যাকাত আদায়ের চেষ্টা করবে, 5ম নাম্বার আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই গুণ ছাড়া মসজিদের কমিটির কেউ থাকতে পারবে না। কুল্লু গাঁজাখোর বিড়ি করে মসজিদের কমিটির ঢুকে আসে, জীবনে ফজরের সময় একটা কমিটির লোক পাওয়া যায় না। ইমামকে যদি সভাপতি বানানো হতো, পরের দিনই ওদেরকে পদত্যাগের দাবি মুক্তাদিদেরকে নিয়ে মিছিল করত। ঠিক নি? এতক্ষণকে বেন খুলিচ্ছে তেল বাজার কাম, মানে এই বাইতুল মুকাররমের ইমাম তেলবাজি করার কারণে 5,11,999টা মসজিদের ইমাম বাংলাদেশে আছে। বাইতুল মুকাররমের ইমাম পালাতে বাধ্য হয়েছে। ওই বাইতুল মুকাররমের ইমামগুলি যদি 100 বছর আগে থেকে যদি আমি যে কথা বলবো এরই বুঝে আমল করত, আজকে বাংলাদেশে জেল, জুয়া, অন্যায় অপকর্ম, দিনের ভোট রাতর দেওয়া হতো না। কি কথা কর না? 2018 সালের এক রাতে যে ক্ষতি হচ্ছে জাতির, 5000 বছরের ক্ষতিপূরণ করা যাবে না। এই ক্ষতি আবার একদিনে পূরণের জন্য বাংলাদেশের আলেম ওলামা, রাজনীতিবিদেরা চেষ্টা করছে, কিন্তু তারও আবার বাধা হচ্ছে। এই কথা কোন না? আমাকে করছে, হুজুর আপনার আবার গম খাবেন? আমি বললাম যে না, আমি গম খাবো না, আমি গম খাওয়া বন্ধ করব। আপনি মনে করছেন ইসলাম বিজয়ের কাজ করবেন না, অন্য পথে হাঁটবেন? আমি আস্তে আস্তে চতুর্দিক থেকে একবারে নিয়ে যা, আমি আপনাদের বুঝিয়ে দেব। লাস্ট ফিনিশিং, একটা তোরা জালের মুখের ঘের থাকে 56 হাত। তোরা জাল চেনেন? এইভাবে মাছ মারে, কাঠি কাটা, পুরো মুখের চতুর্দিক মাপলে 60 হাত, 56 হাত। কিন্তু এত বড় ঘের, আস্তে 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 সুরত যায় কয় পাশ হতে। তে কোরআন হচ্ছে ওই রকম তোরা জালের মতো,
বক্তৃতা আবার ওইভাবে দেওয়া লাগবি তোরা দালের মতো কোরআনের কোনো কথা টাচ দেওয়া বাদ দেওয়া যাবে না, তাহলে একটা রুগী ভালো হবে না। যার অ্যাজমা আছে তাকে করছে আপনি হাঁসের গোস্ত খাবেন ভাই, ওই চিকিৎসা হলো ওটা, অকমারে ফেলে দেওয়ার বুদ্ধি দিচ্ছে। যার 22 পয়েন্ট হলো ডায়াবেটিস তাকে কথা আপনি বড় বড় মিষ্টি খাবেন, এটা চিকিৎসা হলো। তা আমাদের দেশে ওই সাইডের ইমামতি ওই সাইডের বক্তৃতা চলিচ্ছে। হুজুর কথা কন না জোরে কন, ঠিক আছে। মাইকের খাতে বসলি বক্তা দেয় না, প্লেনের যদি অ্যাক্সিডেন্ট হয় একজন প্যাসেঞ্জার বাঁচে না, যদি বাসের অ্যাক্সিডেন্ট হয় 10 জন মরে 40 জনের কিছু হয় না, যদি ভ্যান উল্টে দেয় হাঁটু কাটে দেয়, সাইকেলের থেকে বলে কিনা ফাটে, হুন্ডার থেকে বলে মাথা ফাটে। যানবাহন যত বড় জাতির যারা ট্রাফিকের ভূমিকা পালন করতেছে তাদেরকে ট্রাফিকের দায়িত্ব সঠিকভাবে যদি পালন করতে আল্লাহ না দেখে, তাকেও এমন অ্যাক্সিডেন্ট দিবে কিয়ামতের দিন খুঁজে ওই হুঁশ পাবে না যে হলো কি। ওই মুক্তাদি আগ দিয়ে যাবি জান্নাতত, আর ইমামক ওই কানিত বান্ধে থুবি। মুক্তাদি কবি সালাম আলাইকুম হুজুর, আপনাকে এটি বান্ধে থতে গা করছে ফেরেশতা করলো আমার বিচার বলে পরে হবি। কথা কর, ইমামের বিচার পরে হবে বান্ধে থতে। যে বাংলাদেশে এইরকম বক্তৃতা হচ্ছে, সঠিক কথা বলতে গেলি বাধা। এখন কি আর বাধা আছে? এই বাধা আছে? 16 বছর কোল দিয়ে কানা করে দিয়েছে। হ্যাঁ কথা বলেন আপনার, যেগুলো হুজুর শালিয়া খেলা ওর কোনো টেনশনই নেই, কচ্ছে এমনভাবে আমরা চলি কেউ মামলা দেয়নি, বাটাম ফাটাবি। ওর নবীর মতো মহাপুরুষের দাঁত ভাঙলো, পেটন খালো, তাইফের ময়দানে গুদো করে দিল, আর ই করছে আমি 40 বছরের বক্তৃতা করি কেউ কিছু কয় না। ভাইরা আমার কাছে আপনার একটু সময় দেন। বাহিরে যারা বিল্ডিং এ জানালার কাছে বসে আছেন, মা বোনেরা যারা আসতে পারেন নাই, প্যান্ডেলে যারা আসেন, মহিলা এবং পুরুষের জন্য সব কথা আমি বলবো, কিন্তু আমি আগে পুরুষের ব্যাপারে কথা বলবো, মসজিদের ব্যাপারে কথা বলবো, জাতির কল্যাণ কেমনি হবে এই ব্যাপারে কথা বলবো। জাতির কল্যাণের কথা যদি বলা না যায়, সোয়াবের বক্তৃতা মিঠা মিঠা বক্তৃতা করলে জাতি কল্যাণ পাবে না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, খুতবাতুল আহকামের 1 নম্বর বক্তব্য রসুলের, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই বক্তৃতা যারা 40 বছর হলে নামাজ পড়েছেন মসজিদে, এই সানি খুতবার এই বক্তব্যকে আপনাকে শুনে শুনে মুখস্থ কি হয়নি? হ্যাঁ, খয়রুল কুরুনি কারনি, যে নবী নিজে বলছেন মসজিদে নববীর মিম্বরের দ্বারা, ওনার বিদেহদের একটু আগে থেকে ওফাতের পূর্ব পর্যন্ত উনি বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ। ধরে কোন সুবহানাল্লাহ। রসুলের যুগ কি যুগ? সেরা যুগ, সেরা যুগ রসুলের। আচ্ছা বলেন তো, ওই কথা আমাকে ইমামরা বলে প্রতিদিন শুক্রবারে, খয়রুল কুরুনি কারনি। একটা মুক্তাল্লি একটা মুক্তাদি ইমামের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ দিছে। হ্যাঁ প্রতিবাদ দিছে যে হুজুর এটা তো নবী বলিছে, আপনি নবীর কথা যে বারবার বলিচ্ছেন, নবীর যুগ ছিল সেরা যুগ, আপনার যুগ কি সেরা যুগ? তখন তো হুজুর কবি না আমাদের যুগ তো সেরা নয়, আমাদের চুরি ছিনতাই রাহাজানি মদ জুয়া লটারি সব চলে, এটা তো সেরা যুগ নয়। তাহলে আপনি সেরা যুগ নয়, আপনি নবীর যুগের কথা বারবার বলিচ্ছেন। তাহলে আপনার কাছে প্রশ্ন, নবী যে সেরা যুগ তৈরি করছিলেন কি দিয়ে, সেই বক্তৃতা আগামী শুক্রবার থেকে আপনাকে দিতে হবে। যদি পারেন চাকরি করেন, না পারেন বাড়ির যান। হ্যাঁ কথা কন কি ভাই, কথা কন না। তুমি যে খয়রুল কুরুনি করছো তামান দিনই নবী বলছে আমার যুগ সেরা যুগ, এই কথা কত লাভ হবে না। ওই যুগ সেরা কি দিয়ে বানাচ্ছে তখন আপনাকে বলতে হবে ইমাম হিসেবে, ওই যুগ রসুল কি দিয়ে বানাচ্ছেন? হ্যাঁ জোরে কোন কি দিয়া? সবাই বলেন কি দিয়া? রেকর্ড হচ্ছে কার কাছে?
আপনি তো মুখ চাপে ধরে থাকেন যে না কমো না কোরআন দেয়া, তাহলে তো আমাকে দলের ক্ষতি হবে। আপনি তো মুখ ডাবে বসে থাকেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ ডেকে বাবা হয়তো তেন যুক্তিবাদী কলো কি দিয়া নবী ওই খায়রুল কুরুনি কায়েম করছিল, তুমি হুঁকারি ধরলে না কোরআন দিয়া, তুমি মুখ বন্ধ করে রাখিছে লেখা। তখন কবি কোনটি তুমি দেখিছ? তখন ওই ভিডিও দেখাবে, এই ডাক্তার তোর অন্তরতা ছিল কি আর তুই মুখ খুলিস নি গা।